বড় বাবা, আমার উপর রাগ করে থেকো না। মায়ের একটু খেয়াল রেখো প্লিজ। কি বলছিস রে মা? এতদিন ধরে তো তোদের মা মেয়েকে আমরাই খেয়াল রেখেছি রে। আর শুধুমাত্র খেয়ালই রাখিনি মা, বিয়েও দিয়ে দিয়েছি। আর তুই এ কথা বললি? ছাড়ো এসব কথা, আমি আশীর্বাদ করব। চল চল, শ্বশুর বাড়িতে কিন্তু খুব ভালো করে থাকবি। এমন কোনো কাজ করিস না যার জন্য আমাদের সবাইকে কথা শুনতে হয়। মনে রাখিস, তুই যা কিছু করিস না তার সব দায় কিন্তু আমাদের উপরেই আসবে। আর ছোটবেলা থেকে তো তুই আমাদের কাছে ছিলিস না, তোকে বড় করার দায়িত্ব তো তোর মারই ছিল। যা কিছু করবি সাবধানে করবি, আর কোনো ব্যাপারে যেন আমাদের নিয়ে টানাটানি করিস না, ঠিক আছে? আরে বৌমা, তুমি ওকে আশীর্বাদ করবে না নাকি? আর ঠিক আছে মা, এখন এক এক করে সবার আশীর্বাদ নেওয়ার কি দরকার আছে? এমনিতে ওদের দেরি হচ্ছে। আরে না না, কোনো ব্যাপার না। আপনারা আপনাদের নিয়ম পূরণ করুন, বেশি সময় তো লাগবে না, কিছুক্ষণেরই ব্যাপার, তারপরে আমরা চলে যাব। ভালো থেকো মা, তোমার ছেলেকে বলো আশীর্বাদ করতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবার পায়ে হাত দেওয়ার কোনো দরকার নেই। কাকি, আর যা যা নিয়ম বাকি আছে পূরণ করে নাও। হ্যাঁ হ্যাঁ, চলো, কনকাঞ্জলির নিয়ম বাকি রয়ে গেছে, চলো সম্পূর্ণ করতে হবে। চাল দেওয়ার পরে তুই কিন্তু বেরিয়ে যাবি, আর পিছন ফিরে মার মুখ দেখার চেষ্টা করবি না, ঠিক আছে? চলো। ছোট, আঁচলটা পাতো। মা, আর এই কান্নাকাটি মা মেয়ে বন্ধ করো তো, জীবনের এটাই নিয়ম, দুদিনে সব ঠিক হয়ে যাবে। চলো, নিয়মটা তো শেষ করতে হবে। এখন মার আঁচলে চাল দে আর বল যে, মা, আমি তোমার সারা জীবনের ঋণ শোধ করে দিলাম। মা, আমি তোমার সব ঋণ শোধ করে দিয়ে চলে যাচ্ছি। আরে কি করছো কি ছোট? তুমি কি তোমার মেয়ের অমঙ্গল চাও? চাল দেওয়ার পরে মার মুখ দেখাতে নেই, যাও নিজের ঘরে। ভালো থেকো মা, নিজের খেয়াল রেখো। তুইও ভালো থাকিস মা। তোর মা বড় অসহায়, তাই কিচ্ছু করতে পারলো না। ভালো থাকিস মা। আরে যাও, দেরি হচ্ছে। টুকুন দাদা, তোর কি মনে হয় মা আমাদের বাড়িতে ঢুকতে দেবে? ছোট, বড় মা মেনেতে গেছিল কালকে বিয়ের জন্য। তোরা বড় মাকে রাজি করানোর জন্য চেষ্টা করেছিলিস তো? চেষ্টা তো করেছিলাম, কিন্তু মা সেরকম কোনো উত্তর দেয়নি। সত্যি বলতে ছোট, আমিও কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু বড় মা বাড়িতে ঢুকতে দেবে না এমনটা আমার মনে হয় না। বড় মা হয়তো রাজি হয়ে গেছিল, তাই হয়তো বাড়ি ফিরে গেছে। অহনা, চল, বিদায়ের সময় হয়ে গেছে, আয়।
মা কি হয়েছে? কি চাই? মা ওই আমি বলছিলাম যে ওদের সবার পৌঁছানোর টাইম হয়ে গেছে। আপনার ছেলের কথা হয়েছিল অর্জুনের সঙ্গে। তা কি করতে হবে? বাড়িতে এত বড় কাণ্ড হয়ে গেল, উনি এলেন সুসংবাদ শোনাতে। তা কি করব? ধুনুচি নাচ নেচে ওদের বরণ করব? কাল এত কিছু ঘটে গেল বিয়ে বাড়িতে, দিদিকে ওখানে যেতে হলো, আর তোমরা তিন বৌমা সারা রাত ওখানে পড়ে রইলে কেন? না কাকিমা, আমরা তো ফিরতেই চেয়েছিলাম, কিন্তু একা একা কি করে আসতাম? আমরা তো মায়ের পিছন পিছন এসেছিলাম, কিন্তু মা তো আকাশ ঠাকুরপোর সঙ্গে গাড়িতে উঠে চলে গেলেন। আমরা তো পেছন পেছন চলেই আসছিলাম, তাই না? যা বলতে এসেছো পরিষ্কার করে বলো। মা ওই আমি বলছিলাম যে ওরা তো এখন আসছেন, তাই আমি শুধু জিজ্ঞেস করছিলাম যে বর বউয়ের গৃহপ্রবেশ করব না, তাই তো? বৌদি, যদি আমরা ওদেরকে বরণ করে ঘরে না তুলি তাহলে কিন্তু আমাদের ছোটুর অমঙ্গল হতে পারে। যা কিছু অল্প বিস্তর নিয়ম কানুন আছে তা তোমরা তিনজন করে নিও, আমরা কিন্তু ওখানে থাকবো না। হ্যাঁ হ্যাঁ, কেন নয়? ওই মেয়েটার জন্য আমাদের যতই বদনাম হোক না কেন, কিন্তু তারপরেও আমরা গৃহপ্রবেশ করে ওকে ঘরে তুলব। এটা একদম হবে না। হে ভগবান, আমার ছেলেটা, আমার চোখের তারা, একটা ভালো সরকারি চাকরি করে, যার জন্য এত ভালো সম্পর্কে লাইন লাগিয়ে দিলাম, তার কপালে এরকম একটা মেয়ে জুটলো। হে ভগবান, যে কিনা আমার মান সম্মান পরিবারের মর্যাদা সবকিছু ধুলোয় মিশিয়ে দিল। ছি 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 ছি, সবকিছু শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। এরকম ট্যাপ ট্যাপ করে তাকিয়ে কি দেখছো? কি হলো? যাও, যে যার নিজের কাজ করো। এসেছেন গুণকীর্তন করতে, ওদের নিকুচি করেছে সবকিছুর। তোমাদের তিনজনকে যখন বাপের বাড়ি পাঠিয়ে দেবো তখন তোমরা বুঝতে পারবে। ঠিক বলেছ দিদি, বাড়ির ছোট ছেলে, আদরের ছেলে, তার এইরকম একটা বউ, যার বিয়ের মণ্ডপে অন্য একটা ছেলে বিয়ে করতে চলে আসলো। ছি 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 ছি, আমি তো শুনতেই পারছি না। আমাদের পরিবারে এরকম একটা বৌমা! হে ভগবান, এইসব ভেবে আমার মাথা ঘুরছে সত্যি। এখন তো শুধু তোমার মাথাটাই ঘোরাচ্ছে, এরপর দেখো ভবিষ্যতের বেহায়া মেয়েটার জন্য আমাদের শরীর থেকে মাথাটাই না আলাদা হয়ে যায়। একটা কথা মনে করিয়ে দিই তোমায়, আমি দুর্গা দেবী, স্বর্গীয় ভূপতিনাথ সেনের বিধবা। যতদিন এই পরিবারের দায়িত্ব আমার হাতে, ততদিন এই পরিবারের কোনো ক্ষতি আমি হতে দেব না। নেহাত বিয়ে হয়ে গেছে তাই আমি ওই মেয়েটাকে এই বাড়িতে পা রাখতে দিচ্ছি, কিন্তু বৌমা হওয়ার শিক্ষা আমি ওকে নিজে দেব, কারণ খুব ভালো করে জানি যে এই ধরনের মেয়েকে কিভাবে সোজা করতে হয়। শোনো শোনো, এখন আবার কি করবে ভাবছি গো? মনে হচ্ছে একটা বিরাট বড় ঝামেলা হবে, জানো? কি যে হবে আমি কি জানি। যবে থেকে এই বাড়িতে বউ হয়ে এসেছি তবে থেকে শিক্ষাই তো পেয়ে যাচ্ছি। আমার কি মনে হচ্ছে বলো তো, নতুন বউ না অনেক বড় শাস্তি পেতে চলেছে। জানি না কি লেখা আছে ওই মেয়েটার কপালে। হ্যাঁ, ওই মেয়েটাও কিন্তু কম নয়। তুমি দেখেছো নিজের বিয়েতেই মণ্ডপে দাঁড়িয়ে কিরকম বক 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 করে যাচ্ছিল বলো সবার সামনে। একদম কিন্তু ঘাবড়ে যায়নি, অন্তত একটু ভয় তো পেতে পারতো বলার আগে। তাহলে মেয়েটা কি করতো বল দেখি? যদি না বলতো তাহলে ঠাকুরপো বরযাত্রী নিয়ে বাড়ি ফিরে আসতো, তখন ওই মেয়েটার কি হতো? এই তিনজন এক জায়গায় হলো কি গুজুর গুজুর ফুসুর ফুসুর শুরু হয়ে গেল। ছোট, ওরা নিশ্চয়ই আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে। না মা, আপনি এমন কথা কেন বলছেন? আমরা তো আপনাকে নিজের মায়ের থেকেও বেশি মনে করি। এমন কথা আপনার বিরুদ্ধে আমরা কি করে ভাবতে পারি? তাই তো, এমনিতেই রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। দয়া করে আর আমায় রাগিও না, যাও এখান থেকে। তা না তো কি, আমরা ভালো মতনই জানি কি ভাবো তোমরা আমাদের নিয়ে। একটা কথা ভালো মতো জেনে রাখো, ওই মেয়েটার সঙ্গে তোমরা কিন্তু একদম মিশবে না। কথাটা কানে ঢুকলো তো? যতদিন বৌদি সেই মেয়েটাকে সবকিছু শিখিয়ে পড়িয়ে না নেন, এই বাড়ির সব নিয়ম কানুন বুঝিয়ে না দেন,
তোমরা তিনজন কিন্তু ওর থেকে দূরে থাকবে আর শুধু নিজেদের কাজ করবে। চলো চলো চল চল, কপালে বকুনি আছে না হলে। মনে হচ্ছে ওরা এসে গেছে। ছোট কাকি চলে এসেছে। ছোট কাকি এসে গেছে, ছোট কাকি এসে গেছে। মা ওই দিদি, আরে দিদি, দিদি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তুমি তুমি কোথায় যাচ্ছ? এটা তোমার বাড়ি, তুমি কোথাও যাবে না, এখানেই থাকো। আমি আমার ঘরে যাচ্ছি। আমি ওই মেয়েটার মুখটাও দেখতে চাই না। বৌদি, যদি তুমি ওই মেয়েটার মুখই না দেখো তাহলে তুমি ওকে এই বাড়ির নিয়ম কানুন শেখাবে কিভাবে? সবকিছু তো তোমাকেই সামলাতে হবে। ওই মেয়েটাকে আমাদের পরিবারের যোগ্য বউ শুধুমাত্র তুমিই করে তুলতে পারো, নইলে আমাদের ছোটুর জীবনটা তছনছ হয়ে যাবে। আমার ছোটর জীবন তো এমনি শেষ হয়ে গেছে, আর কত শেষ হবে? না 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 দিদি, আরে নিজেকে সামলাও। হ্যাঁ, অর্জুন এই পরিবারের ছেলে, আমরা কি ওর জীবনটা নষ্ট হতে দেব? তুমি তোমার চোখের জল মোছো। আরে আমরা আছি তো, সমস্ত বিপদে তোমার পাশে আছি। শোনো বৌদি, আজ কাল রাত্রি, আজ ওরা পরস্পরের মুখ দেখবে না। ওরা যখন বাড়িতে ঢুকবে ওদের আলাদা আলাদা ঘরে নিয়ে যেতে হবে, কিন্তু আগামীকাল নিয়ম মতে কিন্তু ওদের ফুলশয্যা। এমন কিছু একটা করো যাতে ওদের ফুলশয্যাটা না হয়। কিসের ফুলশয্যা? সেসব কিছুই হবে না। এখনো অবধি ওই মেয়েটা এই বাড়ির বৌমা হতে পারেনি, আর যতদিন না এই পরিবারের বৌমা হওয়ার যোগ্য হয়ে ওঠে ততদিন পর্যন্ত ওরা দুজন আলাদাই থাকবে। বৌদি, বড় মা এলো না, আর আর বাকিটা সবাই, বাবা, পিসিমণি, মা, ওরা কোথায়? ঠাকুরপো, মা নতুন বউয়ের গৃহপ্রবেশে আসবেন না, কাকিমা আর পিসিমাও আসবেন না। কাকু তো ঘর থেকে বাইরেই বেরোননি আজ। আসলে অহনা, খারাপ ভেবো না, খারাপ ভাবার মতো কোনো ব্যাপারও নেই, কিন্তু কাল যা হলো না তোমাদের বাড়িতে, তারপরে না মামিমা তো সব প্রোগ্রাম ক্যান্সেল করে দিচ্ছিল এই বাড়িতে, কিন্তু আমরা কোনো রকমে দিদির জন্য আজ পারমিশন পেয়ে গেছি। কিন্তু মামিমা যেভাবে রাগ করছিল না কাল, দুক্কা দুক্কা, আমি তো ভাবছিলাম যে মামিমা তোমাদের বাড়ির চৌকাঠ অব্দি পেরোতে দেবে না, জানো? ছাড়ো না দিদি সে সমস্ত কথা, হ্যাঁ, একদিন না একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি একদম টেনশন করো না, ঠিক আছে? ঠিক আছে। ঠাকুরপো, তাড়াতাড়ি গিয়ে জেঠিমাকে শান্ত করো, যাতে একটু রাগটা কমে। আসার পর থেকে জেঠিমা একেবারে রেগে আগুন হয়ে আছে। হ্যাঁ, আমিও এটাই ভাবছিলাম, মায়ের কাছে যাওয়া উচিত। এখানে হয়ে গেছে তো সবকিছু? ঠাকুরপো, এখনো কিছু নিয়ম বাকি আছে, মিষ্টিও তো খেতে হবে। এই নাও, মুখ খোলো। এই নাও ঠাকুরপো। না বৌদি, আমি খাবো না। ঠাকুরপো, এটা নিয়ম, খেতে হবে, মুখ খোলো। বৌদি, আমি বলছি তো আমি খাবো না, আমার এখন কিছু ভালো লাগছে না, প্লিজ ছেড়ে দাও আমায়। ছোট, আরে ভালো না লাগার মতো এমন কি হলো? তুই অহনাকে বিশ্বাস করিস তো? ব্যাস, বাকি আর কোনো কথা নিজের মাথাতে আনিসই না। আর দেখে নিস, আস্তে আস্তে বাড়িতে সবকিছুই নর্মাল হয়ে যাবে। বৌদি, তুমি খাও। আরে টুকুন দাদা, আমি বলছি তো আমি খেতে চাই না, তোমরা কেন জোর করছো আমার সঙ্গে? আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে না, আমি হাত জোর করছি তোমাদের সামনে, প্লিজ খাও না ঠাকুরপো। ঠিক আছে, ছেড়ে দাও বৌদি। হাই ছোট কাকি, আমার নাম মিঠাই। হাই কাকি, ভেবেছিলাম ওয়েলকামের সময় দরজা আটকে রাখবো, আর
ঠাম্মার ঘরে ঢোকার সময় টোল ট্যাক্স নেব তোমাদের থেকে, কিন্তু ঠাম্মা রেগে আছে তো, তাই প্ল্যানটাই ভেস্তে গেল। ছোট কাকিমা, ঠাম্মা না তোমার সঙ্গে কথা বলতে বারণ করেছিল, তাও আমরা লুকিয়ে লুকিয়ে চলে এসেছি। প্লিজ তুমি কাউকে বলো না কিন্তু। এখন এসব কথা বলো না, যদি ঠাম্মা শুনে ফেলে না তাহলে ভীষণ বকবেন। অহনা, এখন কিছুদিন অন্তত এসব চলবে, এর জন্য তুমি দুঃখ পেও না, ঠিক আছে? ভিতরে গিয়ে মায়ের আশীর্বাদ নিয়েও ওনাকে প্রণাম করো, আর যদি উনি কিছু বলেন তাহলে চুপচাপ শোনো। মেজো, দুধের থালা কোথায়? বলেছিলাম না ওটা আনতে হবে, ওটাতে আগে নতুন বউ পা দেবে, তারপরেও ঘরে পদার্পণ করতে পারবে। তাড়াতাড়ি নিয়ে এসো। হ্যাঁ, সবকিছু রেডি আছে দিদি, চলো ভেতরে। চলো চলো চলো, এসো। প্রথমে দু পা এই থালার উপরে রাখো, তারপর না তোমার বাঁ পা প্রথমে দিয়ে বাড়িতে প্রবেশ করো, ঠিক আছে? দেখেছো কি অলক্ষণে মেয়ে, বাড়িতে পা রাখতে না রাখতেই অশুভ সংকেত বয়ে আনলো। জানি না কিভাবে এই বাড়ির বৌমা হতে পারবে ও, এই পরিবারটাকেই না শেষ করে দেয়। বড় মা, ওর পা আটকেছিল শাড়িতে, তাই জন্য। কিচ্ছু হয় না এসব জিনিসে, এসব কুসংস্কার বড় মা। ব্যাস টুকুন, কাল থেকে অনেক কিছু শুনছি। এই অলক্ষণে মেয়েটাকে এই পরিবারের বৌমা করার জন্য অনেক চেষ্টা তো করলি তোরা, দেখলি তো? অনেক হয়েছে এই সমস্ত নাটক। ঠিক মতো হাঁটতেও পারো না, দেখতে পাও না নাকি? ভালো করে দেখে শুনে পা ফেলতে শেখনি বুঝি? কাল তোমার জন্য এত কিছু হয়ে গেল, তাও তোমার কিচ্ছু এসে যায় না। মা কিছু শেখায়নি নাকি? একটা ছোট্ট নিয়ম পালন করতে পারলে না? দিদি ঠিকই বলেছে, অলক্ষণে মেয়ে। আরে না না, ওই দুধ উতলানোর নিয়মটা তো এখনো বাকি রয়ে গেছে, তাই না? চলো। আমি তো ঠিকই বললাম, কারণ নিয়ম তো নিয়মই হয় না, পালন তো করাই উচিত, না করলে না করবে। আচ্ছা ঠিক আছে, চুপ। অহনা, বড়দের সবার কাছ থেকে আশীর্বাদ নাও গিয়ে, আর মায়ের কাছে ভালো করে আশীর্বাদ নিও। যাও। আমি তোমায় বলেছি আমাকে প্রণাম করার জন্য, আমার থেকে আশীর্বাদ নেওয়ার জন্য চলে এসেছে আমাকে প্রণাম করতে। আপনিও তো আমার মায়ের মতোই, আর এখন এটাই তো আমার পরিবার। আমাকে আশীর্বাদ দেবেন না আপনারা? থাক, অনেক হয়েছে। আমাদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার কোনো দরকার নেই। মানছে এই বাড়ির ছেলের সঙ্গে বিয়ে হয়েছে,
তার মানে এটা নয় যে এই বাড়ির সকলে তোমায় মাথায় তুলে রাখবে। তোমার ট্রেনিং হবে এই পরিবারের বৌমা হওয়ার জন্য, আর সেই ট্রেনিংটা দেব আমি। যদি সেই ট্রেনিংয়ে তুমি পাশ করো তবেই এই পরিবারের বৌমা হবে, তা না হলে তুমি তোমার বাপের বাড়ি ফিরে যাবে। আপনি যেমন চাইবেন তেমনই হবে মা। আমি তো আমার ভাগ্য বদলাতে পারবো না। আপনার যা ভালো মনে হয় করুন, আমি আপনার কথা মানতে রাজি। শুধু কিছুদিনের জন্য আপনাদের সেবা করার সুযোগ দিন আমাকে, এটুকুই চাই আমি। বৌদি, বৌদি, আমরা তোমার সঙ্গে দেখা করতে এসেছি বৌদি। হায় মা দুর্গা, তুমি এই সময় ঘুমাচ্ছ? যদি শাশুড়ি মা দেখে ফেলেন তাহলে বাড়িতে খুব ঝামেলা হবে। দেখো অহনা, এই বাড়িতে এসব জিনিস চলে না। এই বাড়ির বউরা সবার ঘুমাবার পর তারপরে ঘুমায়। আচ্ছা চলো এসব ছাড়ো, এদের দেখো, এরা হলো তোমার ননদ, ও মৌমিতা আর ও নবনীতা। এরা দুজনেই তোমার ননদ। না, বিয়ের নিয়ম পালন করতে করতে ক্লান্ত হয়ে গেছে তাই না? না মানে অনেক কিছু সহ্য করলে না তুমি, আমাদের সবার থেকে বেশি ভুগলে। এখন ঠিক আছে তো নাকি একটু একটু ক্লান্ত লাগছে? না না দিদি, আমি ঠিক আছি। একটা কথা বলি, আমরা না জেলের শুধু গল্প শুনেছি, জেল কখনো দেখিনি, কিন্তু জোর গলায় বলতে পারি জেলের কয়েদিও এখানকার নিয়মকানুন মানতে পারবে না। খাবারে এত নুন কে দেয়? আমাদের কপালটাই খারাপ যে এরকম একটা মেয়ে আমাদের বাড়ির বউ হয়েছে। বাহ বৌদি বাহ, সুযোগ পেতে না পেতেই শ্বশুর বাড়ির নিন্দে করা শুরু করে দিলে। গিয়ে বলবো নাকি? আরে না 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 দিদি, সেরকম কিছু নয়। নিন্দে করছি নাকি আমরা? বাড়িতে নতুন বউ এসেছে তাই একটু আমরা মজা করছি আর কি। আমার প্রিয় ননদরা, এরপর তো তোমাদের দুজনকেও শ্বশুর বাড়ি যেতে হবে। তোমরা তোমাদের বৌদিদের অবস্থা তো বুঝতেই পারছো। কাউকে কিছু বলো না প্লিজ, বলবে না তো? ঠিক আছে, এখন তো কিছু বলবো না, কিন্তু আমাদের সঙ্গে কখনো কোনো গড়বড় করলে না, তখন কিন্তু ঠিক বুঝতে পারবেন যে আপনার ননদরা কত ভালো। খাবারে এত নুন কে দেয়? আমাদের কপালটাই খারাপ যে এরকম একটা মেয়ে আমাদের বাড়ির বউ হয়েছে। ছোট বৌদি, আমি তোমাকে ছোট বৌদি বলেই ডাকবো, ঠিক আছে? আমাদের ছোট দাদার বউ তুমি, এই কারণে ছোট বৌদি। আচ্ছা এমনিতে বৌদি, কাল কি হয়েছিল তোমার বিয়েতে?